তো দিনটা ছিল শনিবার দিন, আর শনিবার দিন আমি সেমনি একটা রান্নাবান্নার খুব একটা ঝামেলা রাখি না, সেই জন্য ভাবলাম যে কাজ বাজগুলো আগেই সেরে নিই। তো দেখো এখানে কাজ করতে লেগে পড়েছি, মানে সংসারের কাজবাজ যেগুলো হয় আর কি নিত্যদিনের। তো ঘর মুছে নিচ্ছি, বেশ ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। আর এই সকালবেলাটা জানো তো খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে যায়, মেয়েকে খাওয়ানো, টিফিন বানানো থাকে, বাসি কাজকর্ম সেরে স্নান টান করে রান্না বসানো, তো এইসব করতে করতে অনেকটা আর কি দেরি হয়ে যায়। তো সেই জন্য আজ যেহেতু শনিবার, আমি অত রান্নাবান্নার খুব একটা ঝামেলা চাপ রাখিনি। তো হালকা ফুলকা করে খিচুড়ি বানাবো সেটাই ভেবেছি। তো এখানে দেখো ঘরটা মোছা হয়ে গেছে, পাখাটা চালিয়ে দিলাম। তো ঘরটা তো মোছা হয়ে গেছে, আর বাইরেটা আমি একটু মুছে নিলাম। আর উঠোনটা যেহেতু ধোয়াবো সেই জন্য কুয়ো থেকে জল তুলে নিচ্ছিলাম। আর কুয়োটা যখন ছিল না তখন প্রায় অনেকটাই অসুবিধা হতো জলের জন্য। তো এখন যেহেতু বাড়িতে কুয়ো হয়ে গেছে, তো এখন কোনো অসুবিধা নেই, যত খুশি জল ব্যবহার করতে পারো। আর এই ভিডিওটা কখন শ্যুট করেছিলাম জানো? শীতকালে। তখন ভিডিওটা পোস্ট করতে পারিনি এই কারণে, আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, শরীরটা খারাপ ছিল, সেই কারণে ভয়েস ওভারও দিতে পারিনি, মন মেজাজ ঠিক ছিল না। তাই ভাবলাম যে কষ্ট করে যেহেতু ভিডিওটা শ্যুট করেছি, তাই ভিডিওটা এখন আমি ভয়েস ওভার দিয়ে পোস্ট করে দিই। আর এখানে দেখো মাটিটা শুকিয়ে গেছিলো গাছটার, তাই জল দিয়ে দিলাম একটু। আর এই যে গাঁদা ফুল গাছগুলো দেখছো, এইগুলো কারো বাড়ি থেকেও আনিনি, আর তোমার নার্সারি থেকেও আনিনি। এইগুলো কি বলো তো, ওই যে মাসি পুজো করে না, পুজো করার পর যে ফুলগুলো ফেলে দেয়, তো সেখান থেকে গাছ বেরিয়েছিল। তো ভাবলাম বাড়িতে অনেকগুলো কন্টেনার বাটি ছিল, তো সেইগুলোর মধ্যে আর কি বসিয়ে দিয়েছিলাম। আর এখন দেখো কত সুন্দর ফুল ফুটেছে, বেশ কয়েকটা ফুল ফোটে আর কি। তো এইগুলো দিয়ে পুজো দিই না, ভালো লাগে গাছে থাকলে দেখতে। তো পুজোর জন্য বাজার থেকে ফুল আনা হয়, সেই ফুল দিয়ে পুজো করা হয়। এইদিকে দেখো উঠোনটা ধুয়ে নিচ্ছি, প্রত্যেক দিনই উঠোনটা ধোয়াতে হয়, না হলে তো পুরো ধুলো বসে থাকে। মানে এই রাস্তায় তো গাড়ি যায় না, ওই রাস্তায় দিয়ে গাড়ি যায়, কিন্তু এত পরিমাণ ধুলো থাকে। তো উঠোনটাও ধোয়া হয়ে গেল। আর এই বাসি উঠোন পড়ে থাকলে না মনটাও ভালো লাগে না, স্নান করার আগে বাসি উঠোন ঘর সব পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে বেশ ভালোই লাগে রান্না বান্না করতে। আর এই শীতকালে ঠান্ডার জন্য বেশ কয়েকদিন ধরে মাথায় শ্যাম্পুও দেওয়া হয়নি, তো ভাবলাম যে আজকে একটু শ্যাম্পুও দেবো। তো কিছু কাছাকাছি ছিল সেগুলো করে নিয়ে স্নানে ঢুকে গেলাম, আর স্নান টান করে পুরো ফ্রেশ হয়ে গেলাম। আর মাথায় যেহেতু অনেক দিন পর শ্যাম্পু করলাম, তো সেই কারণে মাথাটা পুরো ফ্রেশ লাগছিল, পুরো হালকা লাগছিল। তারপর তো রুমে এসে একটু হাতে পায়ে তেল মেখে নিচ্ছিলাম, তো একটু শীতকালে তেল না দিলেও ভালো লাগে না, সেই কারণে আর কি। আর তারপরে চলে গেছিলাম ছাদে, ছাদে গিয়ে জামা কাপড় ছিল সেগুলো মেলে দিলাম। আর দেখেছো মাথার চুল কি পরিমাণ উঠে গেছে, আমার এত চুল ছিল মাথায়, সেই পরিমাণ এখন কিছুই চুল নেই, সব উঠে গেছে। আর এদিকে জেঠিমা দুধ দিতে এসেছিলো, তো দুধটা নিয়ে নিলাম। তারপর ভাবলাম যে টিফিনে কি বানাবো, তো দেখলাম যে আগের দিন গাজরের হালুয়া বানিয়েছিল মা, তো সেটা রয়েছে। তো সেই জন্য ভাবলাম যে রুটি বানিয়ে নিই, সবাই তাহলে একসাথে খেতে পারবো। তো সেই জন্য দেখো এখানে আটা মেখে নিয়েছি, আর এদিকে রুটিটাও বেলে নিচ্ছি। তো বেশ কয়েকটা রুটি করেছিলাম। আর রুটি বানালে জানো তো আমি এইভাবেই বানাই, মানে আলাদা করে আর সেকি না, তাওয়ার মধ্যে উল্টে পাল্টে সেকে নিই। এতে করে আমার মনে হয় আর কি যেটা, যে রুটিটা অনেকটাই নরম থাকে, খেতে বেশ ভালোই লাগে। তো আমি সেই জন্যই আর কি এইভাবেই বানিয়ে নিই। তো যাই হোক, এদিকে রুটি বানানো হয়ে গেছে, আর আমি বড়মশাইকে খেতে দিয়ে দিলাম রুটি, আর তার সাথে এই তোমার গাজরের হালুয়া। আমি তো আগে গাজরের হালুয়া একদমই খেতাম না, মানে গাজর জিনিসটাই কেমন লাগে খেতে, তো তার আবার হালুয়া, সেই জন্য আমি খেতাম না। তো মা এত সুন্দর বানায় গাজরটা, তো সেই জন্য আর কি খাই, ভালোই লাগে, টেস্টফুল লাগে। কালারটা দেখেই বুঝতে পারছো কতটা টেস্টফুল হয়েছে খেতে, মানে দুর্দান্ত যাকে বলে, মানে পায়েসটা যেরকম বানায় একদম ওই রকমই সেম। এইদিকে তো বড় মশাই খাচ্ছে আর বলছে দারুণ লাগছে, রুটির সাথে জাস্ট ওয়াও। তো সেই জন্য আমিও আর দেরি না করে ঝটপট আমিও নিয়ে বসে গেছি খেতে। তো টিফিন টিফিন খেয়ে নিলাম। আর তারপরে দেখছি আমার মেয়ে দেখো এখানে গাছে যত লঙ্কা ছিল সব লঙ্কাগুলো তুলে নিয়েছে, মানে গাছে একটা লঙ্কাও হতে দেয় না জানো, সবগুলো নিয়ে ছিঁড়ে কুড়ে ফেলে দেবে, ব্যাস এটা হচ্ছে ওর কাজ। মেয়েকে বলছি যে দে আমাকে লঙ্কাগুলো রান্না করো, বলছে না দেবো না, বলছে চোখটা আগে বন্ধ করো তোমাকে দাদান দেবে দেখো। তো দেখো চোখ বন্ধ করলাম, তারপরে লঙ্কাগুলো দিয়ে দিল। আর তারপরে ওর দিদিকে তো এখানে হাই হ্যালো করে নিচ্ছে একটুখানি, ওই যে চেপে রয়েছে ওর দিদি ওখানে, ওখান থেকে দেখতে পাচ্ছে। আমি যেহেতু এখানে খিচুড়ি বানাবো, তো সেই জন্য দেখো সব কিছু একেবারে গুছিয়ে নিয়েছি। এখানে নিয়েছি গোবিন্দভোগ চাল, ডাল, বেসন গুলে নিয়েছি, অল্প একটু তোমার বেগুনি বানাবো সেই জন্য, টমেটো কেটে নিয়েছি, একটু চাটনিও করব ভাবছি। আর এখানে ফোড়ন দিয়ে আমি চাটনিটা বানাবো, তো সেই কারণে টমেটোগুলো ছেড়ে দিলাম। তো খিচুড়ির সাথে চাটনি যেহেতু ভালো লাগে, তাই ভাবলাম যে একটু চাটনিও বানাবো। আর এই নিরামিষ খিচুড়ি না আমি একটা খুব ভালো বানাতে পারি না, আমিষ খিচুড়িটা কিন্তু খুব সুন্দর হয়, মানে আদা রসুন পেঁয়াজ টিয়াজ দিয়ে বেশ ভালো করে মশলা কষিয়ে ওইটা আমার ভালো হয়। কিন্তু এই নিরামিষ খিচুড়ি আমার দ্বারাই খুব একটা ভালো হয় না, তাও চেষ্টা করি যে একটু ভালোভাবে করার। অল্প একটু যেহেতু খিচুড়ি বানাবো সেই জন্য কড়াইয়ের মধ্যেই করে নিয়েছি। আর এখানে চাটনির কালারটা কালো হয়ে গেছে, কালো কড়াইয়ে বানিয়েছিলাম তো সেই জন্য দেখো কালো হয়ে গেছে।
তো যাই হোক, কী আর করা যাবে। আর এদিকে পাঁপড়গুলোও ভেজে নিলাম। আমার মেয়ে তো খিচুড়ি খেতে চায় না, তো আজকে জোর করে দেখব খাই কি না। তো এদিকে বেগুনিগুলো ভেজে নিলাম একেবারে। এদিকে তো বেগুনি ভাজা হয়ে গেছে, আর তারপর গরম গরম খিচুড়িও রেডি, আর ওপর দিয়ে একটু ঘি ছড়িয়ে নিলাম। তো এই ছিল রান্নাবান্না। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আমার মেয়ে খাবে কি খাবে না জানি না, তাও নিয়ে গেলাম যে দেখি খাই কিনা। তো অনেক কষ্ট করেই খাইয়েছি মেয়েকে, খেতে চাইছিল না। সবার প্রথমে বেগুনিটা ধরেছে, আমি বেগুনি খাবো। আর একটা বাচ্চাকে খাওয়ানোর পেছনে কি পরিমাণ যে ধৈর্য লাগে সেটা একটা মাই জানে। আমার মেয়ে তো এদিকে পাঁপড় আর বেগুনি খেয়ে পেট ভরিয়ে নিয়েছে, বলছে আমি তো খিচুড়ি খাবো না। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।